কাকা এরকম রাস্তার কত দূর? হ্যাঁ, আমি ভুলেই গেছি, তো বাংলা বুঝতেই পারবে না। গুড মর্নিং এভরিওয়ান। তো আজ 2 মার্চ সকাল 6:15 মতো বাজে। তো আমি আমার জার্নি স্টার্ট করছি টুয়ার্ডস আসাম। আমার ডেস্টিনেশন এখান থেকে মোর 500 কিলোমিটার দেখাচ্ছে। তো চলো দেখা যাক কতক্ষণে যেতে পারি। তো এখনও কিছু ডিসাইডেড নয় যে কত দূর যাব। তো যাই হোক, কালকে রাত্রিটা তো এখানে কাটালাম বদলাবাড়িতে। তো এখন টুয়ার্ডস আসামের উদ্দেশ্যে চলো। আজকের দিনে প্রথম টোল। আজকের দিনের প্রথম টোল কভার করলাম। সকাল বাজে 7:48। গাড়িগুলো এখন আমি যাচ্ছি হাসিমারা জঙ্গলের পাশ দিয়ে। এটা হাসিমারা হয়ে যাবে হলো আলিপুরদুয়ার। তো গতবার যে ভুলটা করেছিলাম যে হাসিমারার পর না দিয়ে আমি গেছিলাম যে ওই ফালাকাটা হয়ে। তো ফালাকাটা হয়ে গ্রামের মধ্যে যে রাস্তাটা ছিল সেটা খুবই পার করাটাও যথেষ্ট টাফ ছিল, কারণ প্রচুর ভিড় ছিল শহরের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া। তো এবার সেই ভুলটা না করে এবার যাচ্ছি। দেখো চারিপাশ দিয়ে কত সুন্দর সবুজ চায়ের গাছ। এইসবই তো চাই আমাদের রাইডিংয়ের অভিজ্ঞতায়। এইসব পেলে একটা এক্সট্রা এনার্জি চলে আসে। তো ওয়েলকাম টু আসাম হয়ে গেল আমাদের আমাদের বলতে আমার আর আমার বাইকের। তো আসাম ঢুকে পড়েছি। সময় এখন 10:30 মতো বাজে। তো এবার বেশ তাড়াতাড়ি হলো মনে হচ্ছে। আগের বার তো আলিপুরদুয়ারের মধ্যে ঘুরঘুর করে অনেক দেরি হয়ে গেছিলো। এইবার অতটা সময় লাগলো না, কারণ এবার আমি ওই হাসিমারা জঙ্গলের পথটা নিয়েছিলাম, ওই জন্য সময়টা অতটা লাগেনি। তো যাই হোক, এবার সামনে একটু কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখবো। খাওয়া দাওয়া করে এগোবো। এখানে একটু খাওয়ার জন্য এসেছিলাম, আগে প্রচণ্ড ধুলো হয়ে গেছে। তো খাওয়ার জন্য আসলাম। তো খাবার বললে এখন হবে না, 10-11 বাজে, সবে রান্না বসিয়েছে। তো সকালের ব্রেকফাস্ট কিছু হবে না এখানে। তো আমার মনে হলো 1 বছর আগে এখানে আমি এসেছিলাম এই দোকানটাতেই, তাই আবার একটু গেলাম দেখতে, পুরনো স্মৃতিচারণ করার জন্য। হাওয়া এখানে প্রচণ্ড জোরে হচ্ছে, হাওয়ার চোটে সবসময় কানের মধ্যে বাঁ করে বাজছে। কি বড় বড় কুল গাছ এখানে রাস্তায় রয়েছে। আমি তো দেখে আবার একটা কুল খেয়ে দেখবো। এরকম কুল গাছ নেই তো মনে হচ্ছে, সালায় কুল না তো।
ফুল কি এটা কি কুল? প্রবল টক, বড় হলে হবে কি, পুরো মানে বড় বড় পুরো ফুল ভর্তি আছে, কিন্তু এখানে প্রবল টক ফুল, খাওয়া যাবে না। চলো, তো সময় এখন 11:30 বাজে, আর এখান থেকে উদলগুড়ি দেখাচ্ছে 224 কিলোমিটার, আর তেজপুর দেখাচ্ছে 292 কিলোমিটার। তো দেখা যাক কোনটায় আগে পৌঁছাতে পারি। তো উদলগুড়িতে একটা হোটেলে কথা বললাম, ইনকেস যদি উদলগুড়িতে সন্ধ্যা হয়ে যায় বা বৃষ্টি বৃষ্টি আসে, তো ভাবছি আজকে উদলগুড়িটাই যাব। রাস্তাঘাটের ওই দিকটায় তো খুব ভালো অবস্থা নেই উদলগুড়িতে, ওই জন্য রাত্রিটা দেরি হয়ে যায়। हाँ, जो गन्ने का रस मिलेगा ना? कितना करके? हाँ हाँ हाँ, कितना करके? गिलास 20 रुपया। ठीक है, दीजिए। তো সময় এখন 12:30 মতো। তো এখন উদলগিরি থেকে এখান থেকে মোটামুটি 100 কিলোমিটার একটু বেশি দূরে আমি দাঁড়ালাম, আর একটু আখের রস খাওয়ার প্ল্যান করেছি। তো এখানে কাকা আখের রস বানাচ্ছে, আর বেশ গাছের তলা, সুন্দর জায়গা, ওই জন্য একটু দাঁড়ালাম। তো মোটামুটি 10-15 মিনিট এখানে রেস্ট নিয়ে আবার সামনে এগোবো। আজকে খুব একটা দেরি হবে না আশা করি, যদি বৃষ্টি না হয়। চলো, সামনে দেখা হচ্ছে। 15 মিনিট মতো রেস্ট করলাম, 10-15 মিনিট রেস্ট করলাম। এইবার আবার জার্নি স্টার্ট করেছি টুয়ার্ডস উদলগিরি যাবো আজকে, কারণ রাত্রেবেলায় কয়েকটা কাজ বাকি আছে যেগুলো করতে হবে, ওই জন্য আজকে উদলগিরিতেই যাব। সময় নিয়ে কাজটা করতে হবে, একটু পার্সোনাল কাজ, না করলে হবে না। ওই যাই হোক, এখান থেকে 150 কিলোমিটার এখনও যেতে হবে, তো যেতে যেতে বিকাল হয়েই যাবে। সময় এখন কটা বাজে? সময় এখন হয়েছে মোটামুটি 1-1:30 মতো বাজে, 1:30 মতো বাজে। কালকে এখানে নাকি বৃষ্টি হয়েছে, বৃষ্টি তো হচ্ছে সন্ধ্যের দিকে বলছে, তো ওই জন্য সন্ধ্যের বৃষ্টিটাকে এড়িয়ে যতটা তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো এই ডান সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলোর সাথে অরুণাচলের কোনো সম্পর্ক নেই। তো আমি প্রথমবার যেবার এসেছিলাম সেবার মনে হয়েছিলাম অরুণাচলের পাহাড় দেখা যাচ্ছে, তো এরকম কোনো ব্যাপার নয়। এটা আসামেরই কিছু এরিয়া যেখানে এরকম উঁচু উঁচু দেখা যায়। এইবার উদলগুড়ি যাওয়ার রাস্তাটা অন্য রাস্তা চুজ করলাম। আগেরবার সেই গ্রামের ভেতরে যে রাস্তাটা দেখেছিলাম, তো সেই রাস্তাটা চুজ করে খুব কষ্ট পেয়েছিলাম আগেরবার গ্রামের মধ্যে দিয়ে। তো আজকে এখানে একজনকে জিজ্ঞাসা করে নিলাম, আর এখন মেন রাস্তাতেই যাচ্ছে, ওগুলো ঠিকঠাকই দেখাচ্ছে। ওই রাস্তাটা একটু শর্ট হবে বলে ওরকম দেখিয়েছিল, বাট এখন ঠিকঠাক দেখাচ্ছে। রাস্তাটা একটু চেঞ্জ করলাম, উদলগিরির রাস্তা। এইবার দেখি অন্য রাস্তায় ঢুকলাম। এবার মেন রাস্তা থেকে বাঁদিকে ঢুকলাম উদলগিরির জন্য। এখান থেকে এখনও 90 কিলোমিটার দেখাচ্ছে। কীরকম রাস্তা হবে কি জানি, মানে একটা ভিড় রাস্তায়। চলো, যা আপডেট হবে তোমরা দেখতে পাবে। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। চলো, বেশ শান্তই লাগছে। এই রাস্তা শুধু ছাগলদের মনে হচ্ছে,
3বার ছাগলে এসে আমাকে দাঁড় করালো, 3বার এখনো পর্যন্ত। এই দেখো এই পাশে একটা ছাগল। গ্রামের মধ্যে রাস্তা, ছাগল চলে আসছে, মানুষও চলে আসছে, সব কিছু দেখে দেখে চালাতে হবে। আমাদের আসামের গ্রামের মধ্যে রাস্তা কীরকম হয় দেখায়, গ্রামের বাড়িও দেখতে পাবে এখান দিয়ে, বুঝেছো? আমাদেরই মতোই, আলাদা কিছুই নয়, এরা তো আর এলিয়েন নয়। আমাদের যেমন পুরনো গ্রাম বাংলার অবস্থা ছিল সেরকমই গ্রামের এখানে। বেশ মজাই হচ্ছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। পাগলা দিয়া, দেখো আসামের ভাষাগুলো বাঙালিদের মতোই লেখা, কিন্তু একটুখানি উচ্চারণগুলো আলাদা। সেই বাংলা অক্ষরই। এই রাস্তা আমি অ্যাভয়েড করবো বলে কত কিছু করলাম, আর সেই রাস্তা দেখো কী অবস্থা। কোদলবাড়ি যাওয়ার কথা, এখানে এই রাস্তায় কোনোদিন 20-40-40 চালানো যায়? 40-এও চালানো যাবে না, ধূপ ধাপ করে টায়ারে লাগছে, যত অবস্থা রাস্তা বাবা। লোকজন তো সেই আচ্ছা রাস্তা, তারপরে যা ধুলো, চোখে মুখে এসে পাথর লাগছে, এত পাথর পড়বে। রাস্তার অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে যেতে হবে। রাস্তার অবস্থাটা দেখো, রাস্তা এখানে তৈরি হবে, গুগল আমাকে এই রাস্তায় পাঠাই দিল। গুগলের সাহস বলিহারি, এরকমভাবে মানুষকে ফাঁসায়। ফাঁকা এরকম রাস্তার কত দূর? হ্যাঁ আমি ভুলেই গেছি, তো বাংলা বুঝতেই পারবে না। গুরুদেব পড়ে যাচ্ছে, গাড়ি পিছলে যাচ্ছে। চলো গুরুদেব, এইদিকে যাই, এইদিকে যাই। তো যাই হোক, হাওয়াটা আজকে এই দিক দিয়ে মারছে, ওই জন্য মুখে এসে দিল ঢুকছে। সব ঠিকঠাক টাইমে এসেছি। যদি সন্ধ্যেবেলায় হতো কীরকম হতো অবস্থাটা ভাব, কীরকম অবস্থাটা হতো ভাবো। অ্যাডভেঞ্চারের বাবা, অ্যাডভেঞ্চার করে ফাটিয়ে দিল না। ওই গাড়িটার পেছনে যাওয়া যাবে না, ওখানে প্রচণ্ড ঢোল উড়াচ্ছে। তাকে যেমন তেমনভাবে কভার করতে হবে। সামনেও আমার গাড়ি আসছে বড়, মাটিটা যদি ইয়ে হয় তাও ঠিক আছে, গাড়ি ফিসলে যেতে পারে। হ্যাঁ সাবধান, বড় গাড়ি যেতে পারে। ওরে বাবা, ওখানে একজনের কাছে শুনলাম, বললো আরও 6 কিলোমিটার এরকমই রাস্তা আছে, 6 কিলোমিটার ভোগ করে নিই, এই গাড়িটাকে কভার করার চেষ্টা করতে হবে। পড়ে যাবে বলছি, রাস্তা এসব রাস্তা হয় কি করে আমি তো বুঝি না, গাড়ি অর্ধেক খারাপ হয়ে যাবে। তো অনেকক্ষণ পর আবার ভালো রাস্তায় চলে আসলাম। আগের বছর মনে আছে যে এইসব রাস্তাগুলো রাত্রিবেলায় 7টার সময় কভার করছিলাম, উদলগিরি যাওয়ার সময়। এবছর অনেকটা আর্লি পৌঁছাতে পেরেছি, আর দিনের বেলার রাস্তাটাও দেখা যাচ্ছে। ওই জন্য রাস্তা একদম নতুন চকাম সুন্দর রাস্তা। বাহ, একটু কষ্ট হলো, কিন্তু এখন আবার সব ভালো রাস্তা পাচ্ছে।
গাছটা একটু লক্ষ্য করো, কীরকম সুন্দর গাছ, কত বড়, কত জায়গা দিয়ে শুরু হয়েছে আর কত সুন্দর লাগছে গাছটা। হ্যাঁ, বলতে 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 নেমেছে। এটা কী গাছ ঠিক জানতে হবে, তো ওইটাকে শুনতে হবে। বেশ সুন্দর। হ্যাঁ, বিকেল 4টে বেজে গেল, 4:08 বাজে। আর উদলগুড়ি যাওয়ার পথে রাস্তাটা বেশ সুন্দর লাগছে, চারিপাশে জমি, গাছগাছরা, ক্ষেত খেলিয়ান সব কিছুই আছে, তার মাঝখানে সুন্দর রাস্তা, উপভোগ করার মতোই। এটা হলো বালতি রিভারের ব্রিজ। এই রিভারটার নাম বালতি, বাট রিভারে কোনো জল নেই, কারণ এখানে বালতির সমান জল ছিল, যেটা লোকে উঠিয়ে নিয়ে চলে গেছে। তাই এটা এখন জল ছাড়া রিভার। তো আগের বার আসার সময় এই জঙ্গলেই, মানে এই চায়ের বাগানের মধ্যে হাতি দেখেছিলাম। হ্যাঁ, তাও সে রাত্রিবেলায় সেই 7টা, 7:30টার সময় হাতি এসে চায়ের বাগানে চা খাচ্ছিল, চা রান্না করে হাতি চা খাচ্ছিল। যাই হোক, লোকে সেই চকলেট বোম মারছে মারছে, কিছুতেই যাচ্ছে না, হাতির এত চা ভালো লেগে গেছিল। তো সে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। যাই হোক, বেশ ভালো লাগছে। এখানে কিরকম খাদ দেখো, রাত্রিবেলায় আগের বার গর্তও দেখতে পাচ্ছিল না, ঘপা ঘপ গর্তের মধ্যে পড়ে যাচ্ছিল। তো উদলগিরির যে হোটেলটা, সেটা অলমোস্ট পৌঁছে যাওয়ার মতো অবস্থা। তো এইরকম রাস্তা, বলছে 1-2 মিনিট লাগবে, 850 মিটারের মধ্যেই আছে। তো বেশ ভালো, না পড়ে যাওয়ার আগেই আমি পৌঁছাতে পারলাম আশা করি। চলো, কী লোকেশন পাঠালো, সেই লোকেশনটা চলেই যাচ্ছি। একটু সোজা যেতে হবে, আর একটু সোজা গিয়ে ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ডান দিকে, ফ্যামিলি প্যালেস। হোটেল ফ্যামিলি প্যালেস চলে এসেছে, হোটেল ফ্যামিলি প্যালেস। তো যে হোটেলটা রয়েছে এখন, তো সেই হোটেলের টপ ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো সেই জায়গাটা কিছুটা এরকম, বাট খাওয়া দাওয়া এখানে পেতে অনেক দেরি হবে। তো তাই আমি এখানে খাবো না, ভাবছি অন্য কোথাও গিয়ে খাবো। তাছাড়াও আজকে এই ফ্লোরটা বুকিং আছে, কোনো একটা পার্টি ফার্টি কিছু হচ্ছে, জন্মদিন বা কিছু পালন করছে, হ্যাপি বার্থডে। তো যাই হোক, ব্লগে তো তোমরা দেখলেই আজকে আমি বেশ আর্লি পৌঁছে গেলাম উদলগিরিতে। তো উদলগিরিতে পৌঁছে স্নান ফান করে ফ্রেশ হয়ে আমি খাবারের উদ্দেশ্যে বাইরে বেরোলাম। তো এখানে প্রথমে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে খাবার অপশন দেখলাম। তো হোটেলের যে রেস্টুরেন্টটা ছিল সেটা অলরেডি বুক ছিল, আজকে কোনো বার্থডে পার্টি সেলিব্রেশন হচ্ছিল। তো হাওয়ার খাবার দাবার এখানে খুব একটা অপশন পাওয়া গেল না। তো আমি বাইরে গেলাম, বাইরে গিয়েও দেখলাম সেই চাইনিজ আইটেম, অলমোস্ট সব চাইনিজ আইটেম এখানে, ওই মোমো, তারপরে চাউমিন, ফ্রাইড রাইস, এইসবই। হ্যাঁ, তো একটা দোকানে গেলাম বিরিয়ানি দেখতে, বিরিয়ানি ওখানে পাওয়া যাচ্ছিলো, বাট সে বিরিয়ানি তো বিরিয়ানি নয়, ঠিক আছে। তো ওরা একটা কিছু অন্য একটা আইটেমই বানিয়ে ফেলেছে ওটা দিয়ে, ঠিক আছে, ওটা বিরিয়ানি বলা চলে না। তো সামহাও কিছু খাওয়া দাওয়ার অপশনটা বেশ কম ছিল এখানে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ডেস্টিনেশনের জন্য। ততক্ষণের জন্য গুড নাইট।